নমস্কার, দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি দুটো রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। সামনেই আমার নীলের জন্মদিন গিয়েছে। নীলের জন্মদিনে দেখুন এখানে মাছ মাংস সবই তো হয়েছে, তার কিছু কিছু অংশ আমাদের থেকে গিয়েছে, সেইগুলোই আমি আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে কাতলা মাছের তেল আছে, আর যে আমাদের মুরগির মাংস হয়েছিল সেই মাংসের এখানে দেখুন এখানে ফুসফুস আছে আর লিভার আছে। আমরা সোজা বাংলার কথা বলি মেটে আর গিয়ে। এবারে এইগুলো আমি আজকে রান্না করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি তেলগুলো দিয়ে দেব। এই তেলগুলো দেওয়া মাত্রই দেখুন কত জল হয়ে যাবে। দেখুন এই জলগুলো বের করে আমি আগে ফেলে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ। দেখুন কতটা জল হয়ে গিয়েছে, দেখুন দেওয়া মাত্রই। ঢাকা দিয়ে দেব 1 মিনিট, জলটা ঝরিয়ে নেব। দিয়ে দেব 2টো পেঁয়াজ, দিয়ে দেব গোটা গোটা রসুন, দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব আলু, 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, দিয়ে দেব হাফ চামচ লবণ। 1 মিনিট ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে এসেছি, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাঁচা লঙ্কা, এখানে কাঁচা পাকা দুরকম মিশিয়ে দিয়েছি, দিয়ে দেব তেলগুলো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী যেমন ঝাল খাবেন তেমনই দেবেন। দেখুন এখানে আমার মাছের তেলের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ রসুন, দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আর লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতেই দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো মাংসের পরিমাণে লবণ, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা এবার আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবো মাংস। এক মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পর এসছি, এবার আমি দিয়ে দেব আদা বাটা, এরকম চামচ ভর্তি করে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে দেব আলু। আজকে আলুটা আমি ভাজা করে দেব না, আজকে আলুটা আমি কাঁচাই দেব। দিয়ে দেব জল, ঢাকা দিয়ে দেব। গোটা গরম মশলা শিলে বেটে নেব, দিয়ে দেব হাফ চামচ জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা, আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্য দিন অন্য কিছু নিয়ে অবশ্যই আমি শেয়ার করতে আসবো আপনাদের সাথে।
একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। মাছের তেলের রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়েছে। এবার মাংস। মাংসটাও খুব অসাধারণ খেতে লেগেছে। আপনারা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন, আর কেমন হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন।